যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষা এবং ক্ষুধা দারিদ্র্য ও শিক্ষার পেছনে ব্যয় করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সংঘাত নয়, আলোচনায় সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ তার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটি নতুন হেলিকপ্টার ইউনিট। যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোতে শান্তি ফেরানো ও মানবিক সহায়তা দিতে 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী। এখন 13টি দেশে তাদের সংখ্যা 6092 জন। সেই মিশনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণে প্রতি বছরই পালন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সম্মাননা তুলে দেন 3 আহত শান্তিরক্ষীকে। পরে নিজ বক্তব্যে শান্তিরক্ষীরা প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না বলে আবারও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সে নানা দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।